বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজকে মাংস রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। মাংসটায় নুন হলুদ মাখাবো। আমি আলুটা কেটে নিয়েছি। এবারে টমেটো আর পেঁয়াজটা কেটে নেবো, দিয়ে মাংসটা মাখাবো। টমেটোটা বড় বড় করে কেটে নিয়েছি, এবারে মাংসতে দিয়ে দেবো। এবারে টমেটোটা কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা কেটে মাংসতে দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ আর আদা রসুন এর সঙ্গে পেস্ট করে নিয়েছি, এইটাও মাখিয়ে নেব। আমি খানিকটা পেস্ট মশলা দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজ দিয়ে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি খানিকটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। অল্প করে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভালো করে আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি। আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন মাংসটা আমি কেমন রান্না করি। দেখুন কি দারুণ কালারটা এসছে। দেখুন, ভালো করে দেখুন। আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, আর তারপর আমি এবারে মশলাটা বেটে নেব। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, রান্নাটা করি তারপরে তো খাবি। এত তাড়াহুড়ো করছিস কেন? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ বসাচ্ছি, দাঁড়া মশলাটা বেটে নি। জিরে আর শুকনো লঙ্কা আর জিরে, শুকনো লঙ্কা আর ধনে একসঙ্গে বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এবারে আমার মশলা বাটা হয়ে গেছে, এবারে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি।
উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নেব। দেখুন আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আবার আমি তুলে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হচ্ছে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, তেল বেরিয়ে যাচ্ছে। দিয়ে গেছে, মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে মাংসটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন কেমন নাড়াচ্ছি। দেখুন বন্ধুরা, এই নাড়াতে রঙটা বেরিয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, একটু পরে ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কীরকম ফুটছে, দেখুন রঙটা কীরকম বেরিয়ে যাচ্ছে, দেখুন কী সুন্দর রঙটা বেরিয়ে যাচ্ছে। আরও ভালো করে আমি কষিয়ে নেবো, ভালো করে না কষালে হয়। মাংসকে যত কষাবেন তত রং, মাংস যত কষবেন তত আইঁষা জলটা বেরোবে। আইঁষা জলটাকে মেরে না নিলে আঁশিতে গন্ধ করবে। এই জন্য আমি ভালো করে কষে নিচ্ছি, জলটা যেতে মরে যায়। যত কষাতে থাকবো তত লাল লাল হয়ে যাবে, মাংসটা দেখতে দারুণ লাগে। দেখেছেন, ভালো করে না নেড়ে চেড়ে জলটাকে তো এই তো ভালো করে আমি নেড়ে চেড়ে একদম ভালো করেই কষিয়ে দিচ্ছি। কি সুন্দর গন্ধটা বেরোচ্ছে বাবা, কষানো হচ্ছে না, গন্ধটা দারুণ বেরিয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর রংটা বেরিয়ে গেছে, তেল বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে, কি সুন্দর রংটা হয়েছে, দেখুন গন্ধটা দারুণ বেরিয়েছে। আরে বাবা হয় দিচ্ছি হয়ে গেছে দিচ্ছি, দাঁড়া। এই রাত্রিরা এসছে না, আমাকে জ্বালিয়ে খাচ্ছে বাবা, কষা মাংস খাবে। এই নে ঠান্ডা হোক খাবি, দাঁড়া। ঠান্ডা হলে খাবি, গরম গরমটা খাবি না। হ্যাঁ খা, দুজনে খা। হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দিচ্ছি। ভালো না, জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে তো। হ্যাঁ আমার দিদা খুব ভালো রান্না করেছে। বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো হয়েছে। গরম মশলাটা ভেজে রেখেছিলাম, এবারে গুঁড়ো করে নেব। ভালোভাবে ফুটে গেছে, এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন এভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আমার লাতিরা তো বলে দিল রান্নাটা কেমন হয়েছে। আর রান্নাটা ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর লিখে জানাবেন আমার রান্নাটা কেমন লাগছে। আবার কালকে আমি ফিরে আসছি।